মা, ওরা আমায় এভাবে মারলো কেন? আমি তো যেরকম ডিউটিতে যাই ওই রকমই ডিউটিতে গিয়েছিলাম। আমি তো জানতাম না আজকেই আমার শেষ দিন হবে। আমি তো আমার কলিগদের সাথে রাতের খাবার খেয়েছি, কিন্তু জানতাম না যে এটাই আমার শেষ খাওয়া, শেষ গল্প হবে। ডিউটি করে যখন আমি ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল। তখন ভোর রাতে আমি বিশ্রাম নিতে গেলাম। যখনই চোখ দুটো আমার ঘুমে বন্ধ হয়ে গেল, সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে, আমি বলতে পারতেছি না মা। আমি অনেক চিৎকার করেছি, বাঁচাও বাঁচাও, কে আসো আমাকে বাঁচাও, কিন্তু আমার চিৎকার কেউ শুনতে পায়নি জানো মা। আমি ওদের হাতে পায়ে ধরে বললাম, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, কিন্তু আমি কাউকে কিছু বলবো না। কিন্তু ওরা আমায় তোমার কাছে যাওয়ার একটা বারও সুযোগ দিল না মা। নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে ছিল মা। চেষ্টা করেছিলাম বাঁচার জন্য। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমায় এভাবেই ফেলে রেখে চলে যায়। আর ফেরা হলো না মা তোমার কাছে কিংবা বাবার কাছে। এই রকমই একটা ঘটনা ঘটে যায় ভারতে একটা মৌমিতা নামের একটা ডাক্তারের সাথে। আর ওর ওপর যতক্ষণ পর্যন্ত নির্যাতন হয় পুরো সময়টাতে মৌমিতার হাত ধরে চেপে ধরেছিল দুইজন। তার মধ্যে একজন ছিল মৌমিতার মেয়ে কলিগ। মৌমিতার চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়, কতটাই না নৃশংসভাবে ওকে হত্যা করেছে। চোখ দিয়ে রক্ত বাড়ানোর আগে মৌমিতা নিশ্চয়ই তার ওই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল, তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে আমাকে বাঁচাও, তুমিও তো একটা মেয়ে। এভাবে কত স্বপ্নই না তার বিসর্জন করে দিল সেই পশুগুলো। মানুষ কিভাবে এতটা পশুর মতো আচরণ করতে পারে সেটা আমাদের মতো সাধারণ মানুষের বুঝে ওঠা সম্ভব নয়। শুধু কিন্তু ভারতেই নয়, সারা বিশ্বেই এরকম ঘটনাগুলো ঘটতেছে। আমাদের বাংলাদেশেও অহরহ মেয়েরা এভাবে নির্যাতিত হচ্ছে। মেয়েরা কোথাওই যেন সেফ নয়, রাস্তাতে নয়, বাসায়, নিজের বাসাতেও নয়, নিজের স্বামীর কাছেও নয়। অনেক মেয়েরাই স্বামীর নির্যাতনের শিকার হচ্ছে। তবে আমি মনে করি যারা এই রকমভাবে মৌমিতাকে মেরে দিল কিংবা আমাদের দেশেও এরকম করতেছে, তাদের যদি ইসলামী আইন মেনে যদি ওদের বিচারের ব্যবস্থাটা হতো, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হতো, তাহলে কিন্তু এই রকম ঘটনা দ্বিতীয়বার যারা ঘটাতো তাদের কিন্তু একবার হলেও অন্তরটা কেঁপে উঠত। আজ দেশে বিচার নেই দেখেই এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে আমাদের মতন মেয়েদেরকেও। আর এই ঘটনাগুলো কিন্তু বেশিরভাগই ঘটতেছে মেয়েদের সাথেই। কেন, মেয়েরা কি মানুষ নয়? আল্লাহ আমাদের সকল মেয়েদেরকেই হেফাজত করুক, এই কামনাই করি। আর আমার এই ভিডিওতে যদি কোথাও কোনো কথার মাধ্যমে কেউ আঘাত কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমরা যারা মেয়েরা আছি তারা অন্তত পক্ষে চেষ্টা করব আমাদের দ্বারা যেন অন্য কোনো মেয়ের কোনো ক্ষতি না হয়, কোনো কষ্ট না পায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।